স্বামীর বিশ্বাস ভেঙে পুরানো প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছিলাম। আর এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ থেকে ৫ বছর আগে পারিবারিকভাবে আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়। ৫ বছরের বিবাহিত জীবনে অনেক সুখেই স্বামীর ঘরে সংসার করছিলাম। এই ৫ বছরের বিবাহিত জীবনে আমার কোল আলো করে একটা ছেলেবাবু হয়। ওর বয়স ৩ বছর। এর মাঝে আমি হঠাৎ জানতে পারি আমার পুরানো প্রেমিক দেশে আসতেছে, যে কিনা আমার সাথে বিচ্ছেদের পরেই প্রবাসে চলে গিয়েছিল। এরপর সে দেশে আসে। দেশে এসে আমার সাথে যোগাযোগ করে। সে আমাকে জানায় বিয়ে হয়েছে তো কি হয়েছে, বাচ্চা হয়েছে তো কি হয়েছে। সে এখনো আমাকে ভালোবাসে। সে এখনো আমাকে ভুলতে পারেনি। সে এখনো চায় আমাকে বিয়ে করে সংসার করতে। মোট কথা সে আমাকে জানায় সে এখনো আমাকে বিয়ে করতে চায়, তার দিক থেকে কোনো সমস্যা নেই। আমিও বোকা নারী, বোকার মতো তার কথা বিশ্বাস করি এবং তাকে সায় দেই। তখন আমি শুধু তাকে একটা কথাই বলি, আমি তো বিবাহিত, আমার বাচ্চা আছে। এই সবকিছু জানার পর তোমার পরিবার কি আমাকে মেনে নিবে? তখন সে আমাকে জানায়, যদি আমার পরিবার তোমাকে মেনে না নেয়, তাহলে আমার সাথে তুমি গিয়ে গাছতলায় থাকবে। কি পারবে না? সে তখন আমাকে বলল, আমার বাবা-মা তোমাকে বিয়ে করলে হয়তো আমাকে ত্যায্য করে দিতে পারে। কিন্তু তবুও আমি তোমাকেই বিয়ে করব। এরকম আরো অনেক মিষ্টি, মিষ্টি মিথ্যা কথা বলে তার প্রেমের জালে আমাকে ফাঁসিয়ে আমাকে আমার স্বামীর সংসার থেকে বের করে আনলো। তখন আমি তার দুষ্ট চরিত্রটাকে ধরতে পারিনি। কারণ সে আমাকে অনেক কেয়ার করত। আমি ভেবেছিলাম সে হয়তো সত্যিই আমাকে ভালোবাসে। আর তাছাড়া তার সাথে তো আমার একটা সম্পর্ক ছিল। তার প্রতি একসময় আমার টান ভালোবাসা সবকিছুই ছিল। মধ্যে আমার বিয়ে হয়েছে, সংসার হয়েছে। কিন্তু নতুন করে তার সাথে আমার যোগাযোগ হওয়ার পর আবার সেই পুরানো আবেগ নাড়া দিয়ে ওঠে। এরপর আমি আমার স্বামীর সংসার রেখে আমার পুরানো প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে আসি। পালিয়ে এসে আমরা দুজন বিয়ে করি। বিয়ে করে আমরা আমার বর্তমান শ্বশুরবাড়িতে যাই। সেখানে যাওয়ার পর আমার বর্তমান শ্বশুর-শাশুড়ি আমাকে এবং তার ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর সে আমাকে নিয়ে একটা ভাড়া বাসায় ওঠে। সেখানে আমরা ৩ মাস ছিলাম। ওই ৩ মাস আমাদের সংসারটা খুব ভালোই যাচ্ছিল। এরপর থেকেই দেখতাম সে তার পরিবারের মানুষের সাথে কথা বলে। তাদের সাথে কথা বলতে, বলতে হুট করে হারিয়ে যেত। আবার কিছুক্ষণ পর বাসায় আসতো। তো এমন করতে, করতে আরো ৩ টা মাস পার হয়ে যায়। এরপর আমি লক্ষ্য করি সে মাঝে, মাঝে কোথায় যেন হারিয়ে যায়। রাতে বাসায় আসে না। আমি মনে, মনে ভাবতাম, রাতে তার কি কাজ? কোথায় গেছে সে? রাতে বাসায় আসে না কেন? এসব কথা ভাবতে থাকতাম। এর কিছুদিন পর আমি তার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি সে তার পরিবারের পছন্দে পারিবারিকভাবেই একটা মেয়েকে বিয়ে করেছে। অর্থাৎ সে ২য় বিয়ে করেছে। আর তার ছোট বউ তার বাবার বাড়িতেই থাকে। যার কারণে সে রাতে, রাতে তার বউয়ের কাছে যায়। এজন্য সে আমার কাছে আসতে চায় না বা আসতে পারে না। এরপর সে যখন বাসায় আসে তখন আমি তাকে জিজ্ঞেস করি, "আচ্ছা, তুমি কি ২য় বিয়ে করেছো?" সে বলে, "না।" তখন আমি তাকে বলি, "তুমি আমার কাছে স্বীকার করো, আমি সবকিছু জেনে গেছি।" এর এক পর্যায়ে সে বলে, "হ্যাঁ, আমি বিয়ে করেছি।" আমি জিজ্ঞেস করলাম, "কেন?" তখন সে আমাকে জানালো যে তার মায়ের সেবা করার জন্য একটা বউয়ের প্রয়োজন, যার কারণে সে বিয়ে করেছে। কিন্তু আমি ওকে বেশিদিন রাখবো না। আমার মা অসুস্থ, তাই আমি বিয়ে করতে বাধ্য হইছি। মা একটু সুস্থ হলে ওকে আমি ছেড়ে দিব। তুমি কোনো চিন্তা করো না। তখন আমি বললাম, "ঠিক আছে।" মানে তার কথা আমি বিশ্বাস করে নিলাম। যাই হোক, এভাবে দেখতে, দেখতে আরো ৬ টা মাস পার হয়ে যায়। কিন্তু লক্ষ্য করলাম তার সাথে আমার অনেক দূরত্ব বেড়ে গেছে। সে আমার ভরণ-পোষণ দেয় ঠিকই, আমাকে বাজার করে দেয়, সবকিছুই ঠিক আছে। কিন্তু তার সাথে আমার অনেক দূরত্ব হয়ে গেছে। কারণ সে এখন আর আমাকে সময় দিতে পারে না। আমার বাসায় খুব একটা আসে না। এর কিছুদিন পর হঠাৎ করে আমি একদিন জানতে পারি তার ২য় বউ প্রেগনেন্ট। এই কথাটা শুনে আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। সে যখন আমার কাছে আসলো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, "তোমার ২য় বউ কি প্রেগনেন্ট?" তখন সে বলে, "হ্যাঁ।" আমি বললাম, "প্রেগনেন্ট মানে তুমি নাকি তাকে ছেড়ে দিবা? তাহলে প্রেগনেন্ট বানাইলা কেন?" তখন সে বলল, "ভুল করে হয়ে গেছে।" তখন সে আমাকে বুঝায় তার অসুস্থ মা তার কাছে নাকি আবদার করছে যে তার নাতি-নাতনি লাগবে। যার কারণে আমার স্বামী এটা করছে। যখন ওর ২য় বউয়ের বাচ্চাটা হয়ে যাবে তখন বাচ্চাটাকে রেখে ওই বউকে ছেড়ে দিবে। মানে সে দিনের পর দিন এভাবেই আমার সাথে প্রতারণা করে যাচ্ছিল। কিন্তু আমি লক্ষ্য করলাম দিন যত যাচ্ছিল তার সাথে আমার সম্পর্কের দূরত্ব ততই বেড়ে যাচ্ছিল। আর এটা নিয়ে তার সাথে আমার প্রতিনিয়ত ঝামেলা হয়। কিন্তু তবুও সে মুখ ফুটে বলতে পারছিল না যে সে আমাকে ভালোবাসে না। সে শুধুমাত্র আমার স্বামীর সংসার ভেঙে আমাকে নিয়ে এসেছে ইউজ করার জন্য। আমাকে তার ইউজ করা শেষ, ব্যাস। এই কথাটা সে মুখ ফুটে বলতে পারছিল না। এইজন্য সে এমন পরিস্থিতি তৈরি করেছিল যেন আমি এই সম্পর্কটা থেকে বের হয়ে যাই। আমিই তাকে মুক্তি দেই। আমি আমার জীবনের প্রতি এতটাই অতিষ্ঠ হয়ে গেছি, আমি সিদ্ধান্ত নেই আমি আমার এই জীবনটা আর রাখব না।
কারণ আমি আমার এই মুখ কাকে দেখাবো? আমার পরিবারকে? আমার পরিবার তো আমাকে আর মেনে নিবে না। আমি যে সেই ছোট্ট শিশুটাকে রেখে এসেছি, হয়তো ওর বদদোয়াতেই আমার জীবনটা এভাবে শেষ হয়ে যাচ্ছে। এরপর আমি আমার ২য় স্বামীকে নিজে থেকে ডিভোর্স দিয়ে আবার ১ম স্বামীর কাছে যাই। সেখানে গিয়ে দেখতে পাই আমার ১ম স্বামীও ২য় বিয়ে করেছে। আমি আমার ১ম স্বামীকে গিয়ে বললাম, "তুমি ২য় বিয়ে করেছ তাতেও আমার কোনো সমস্যা নেই। তোমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে আমাকে রেখে দাও। আমি আমার সন্তানের মুখ চেয়ে তোমার বাড়িতেই পড়ে থাকব।" তখন আমার ১ম স্বামী আমাকে বলে, "সম্ভব না। তোমাকে আমার বাড়িতে রেখে দিলে আমার ২য় বউয়ের সাথে আমার ঝামেলা হবে। ও আমাকে ভুল বুঝবে।" আমার ১ম স্বামীও আমাকে তার বাড়ি থেকে বের করে দিল। এখন আমি কি করব? বাবার বাড়িতে গিয়ে উঠব? কিন্তু আমার ভাইয়ের সংসারে আমার বাবা-মাই তো বোঝা। আমি জানি সেখানেও আমার ঠাঁই হবে না। এখন আমি কোথায় যাব? কি করব? কিভাবে নিজের জীবন চালাবো? আমি এখন নিরুপায়। আর আমার সুখের জীবনটা এখানেই থেমে গেছে। আমি এখন মানুষের বাসায় কাজ করি। আর সেভাবেই নিজের জীবন পরিচালনা করি। আজকাল আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটছে। আপুরা সাবধান হয়ে যান। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।